এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, কিন্তু চিনে না। জরিয়া চিনে জরি, না চিনলে কিন্তু জংলার খড়ি। ঠিক না বেঠি? এ কাদরে গাওহার সাহেব দান দিয়া বেদান জালহারি, কাদরে গুলগুল ফুল বেদান দিয়া বেদান সাফরি। মতির কদর জানে বাচ্চা, আরো জানে জহরি। ফুলের কদর জানে বুলবুল, আরো জানে ফুল ভরি। ঠিক না বেঠি? এরা চিনে না উনি যে আল্লাহর ওলি। চাচা ওই তো না জানিয়া আল্লাহর ওলি আস্তে আস্তে রওনা করলেন। অন্ধকার, রাস্তা দেখা যায় না। এদিক হুসটকায়, ওই দিকে হুসটকায়, যাইতে যাইতে ৫-৭-১০ মাইল আরো গেলেন। এবার রাত্র গভীর হয়ে গেল, মনে করেন ১১টা ১২টা ১টা, এমন গভীর রাত্র হয়ে গেল। অন্ধকার, রাস্তা দেখা যায় না। হঠাৎ করে আল্লাহর ওলি দেখেন সামনের দিকে একটা মোড়ের মধ্যে ২টা দোকান দেখা যায়। একটা দোকান, ২টা দোকানের মধ্যে ২টা বাতি জ্বলে। আর একটু আগাইলেন, মোড়ের মধ্যে একটু আশ্বস্ত ২টা দোকান দেখা যায়। এখানে গেলে হয়তো আমার একটু আশ্রয়ের ব্যবস্থা হইতে। দোকানের কাছে গেলেন, যা দেখেন একটা মুদির দোকান আর একটা হলো রুটির দোকান। কিসের দোকান? রুটির দোকান। রুটিওয়ালা রুটি বানাচ্ছে, রুটি বেলতেছে, রুটি বেলে রুটি বেলতেছে। আর আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। রুটি হয়ে গেল। এবার কড়াইয়ের মধ্যে খোলা দেয়, কড়াইয়ের মধ্যে রুটি বাজে। আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাজার পরে কাস্টমার কয়, ভাই ২ টাকা নেন, এই যে ২ টাকা, আমার একটা বড় রুটি দেন। রুটি আগে কম দাম আছেন না, এখন তো বড় রুটি ১০ টাকা ১৫ টাকা এরকম হয়ে গেছে। ভাই আমার একটা রুটি দেন, ২ টাকা নেন। এবার রুটি ক্রেতার হাতে দেয়, কয় আস্তাগফিরুল্লাহ, টাকাটা হাতে লয়, আবার কয় আস্তাগফিরুল্লাহ। ক্যাশ বাক্সের মধ্যে টাকা রাখে, আবার পরে আস্তাগফিরুল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ব্যাপারটা কি? এই লোকটা দেখা যায় আস্তাগফিরুল্লাহর পিছনে এত লাগা লাগছে কেন লাগিয়া? রুটি বানায় আস্তাগফিরুল্লাহ, রুটি বেলে আস্তাগফিরুল্লাহ, খোলার মধ্যে বাজে আস্তাগফিরুল্লাহ, আবার বিক্রি করে আস্তাগফিরুল্লাহ, টাকা লয় আস্তাগফিরুল্লাহ, ক্যাশ বাক্সে আবার আস্তাগফিরুল্লাহ। লোকটা ঘটনাটা কি? শুধু আস্তাগফিরুল্লাহর আমল করে। ঘটনা কি? দেখি কি করে। এবার আরেকটা রুটি রুটি বানাচ্ছে, রুটি বেলতেছে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আবার রুটি আবার খোলা দেয়, কড়াইয়ের মধ্যে বাজে, আস্তাগফিরুল্লাহ। আবার কাস্টমার আমার একটা দেন, ২ টাকা লয়, আবার পরে আস্তাগফিরুল্লাহ। ক্যাশ বাক্সের মধ্যে তয়, আবার পরে আস্তাগফিরুল্লাহ। এরকম বানাইতে বানাইতে কয়েকটা রুটি বানাইলো, আর আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে বিক্রি করলো। কিছুক্ষণ পরে কৌতূহল বশত আল্লাহর ওলি জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, বাবারে ব্যাপার বুঝলাম না, আমার মনে কৌতূহল জাগলো। তুমি প্রতিদিন কাজে আস্তাগফিরুল্লাহ পড়ো, রুটি বানাও আস্তাগফিরুল্লাহ, খোলা দেও আস্তাগফিরুল্লাহ, ক্রেতার হাতে আস্তাগফিরুল্লাহ, টাকা লো আস্তাগফিরুল্লাহ, ক্যাশের মধ্যে তো আস্তাগফিরুল্লাহ। ব্যাপার বুঝলাম না, আস্তাগফিরুল্লাহ ছাড়া কি কোনো কালাম জানো না? সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ো। ঘটনাটা কি? তুমি এটার ভিতরে এত মজা পাইলা, এটার কি মূল্য পাইছো, এটার ফলাফলটা কি পাইলা? রুটিওয়ালা লাগবে কজুর, আপনাকে চিনি না, কোন দেশে আপনার ঘর, কোন দেশে আপনার বাড়ি। চাচা গো, আমি যেদিন থেকে প্রতিটা নেক কাজে, ভালো কাজে আস্তাগফিরুল্লাহ পড়ি। কোন কাজে? ভালো কাজে, সব কাজে আস্তাগফিরুল্লাহ পড়ি। সব কাজে বলুন দেবো। আরেকজনের কেটে ডান কাটে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দুধের মধ্যে পানি মিশে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হবো। ভালো কাজে আস্তাগফিরুল্লাহ। দুর্গ যেদিন থেকে ভালো ভালো কাজ করি, হালাল কাজ করি, আস্তাগফিরুল্লাহ পড়ি প্রত্যেকটা কাজে, এদিন থেকে আমি আল্লাহর বান্দা, যত দোয়া আল্লাহর কাছে যত দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত দোয়া আল্লাহ কবুল করিয়া নিছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। যত দোয়া করি সব দোয়া আমার কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আমরা কি সব দোয়া কবুল হয়েছে? আনতা মুস্তাজাবুদ দোয়া, আমরা কি সমস্ত দোয়াই কি কবুল হয়? নাম আনা মুস্তাজাবুদ দোয়া। হ্যাঁ, আমার সমস্ত দোয়া যেদিন থেকে আস্তাগফিরুল্লাহ পড়ি, আমার সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মনে মনে কয়, ব্যাপার কি? লোকটা সব দোয়া কবুল, আসলে কি সব দোয়া আপনার কবুল হয়? আবার জিজ্ঞাসা করেন। আশ্চর্যের কথা না? যত দোয়া করে সব দোয়া কবুল হয়ে গেছে। আসলে কি সব দোয়া কবুল হয়েছে? বলে হ্যাঁ,
তুমি হুজুর একটা দোয়া পর্যন্ত আমার কবুল হয় নাই। কয় সেটা কি দোয়া? হুজুর গো, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এই জগতের বিখ্যাত জগৎ বিখ্যাত মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন ওলিয়ে বরহক, আল্লাহর একজন খাস ওলি, উনার চেহারা দেখার জন্য আল্লাহর কাছে আমি দরখাস্ত করেছিলাম। এখন পর্যন্ত সে আল্লাহর ওলির চেহারা দেখা আমার নসিব হইল না। এই দোয়াটা আজ পর্যন্ত কবুল হয় নাই। আল্লাহর ওলির উত্তর দেয়, বাবারে তোমার এই দোয়াটা আল্লাহ কবুল করেছে। যে ব্যক্তিকে দেখার জন্য তুমি দোয়া করেছো আল্লাহর কাছে, এই ব্যক্তি তোমার চুলার কিনারায় দাঁড়ায় আছে। হুজুর আপনি নাকি? হ্যাঁ, আমার নাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লাভ আছে কি নাই? আমরা সকালে বিকালে মাহমুদের দরবারে কাকবার বলবো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ দুনিয়ার মানুষ জানে না আমি এমন জঘন্য জঘন্য গুনাহ করেছি। আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি। আল্লাহ জীবনে আমি আর গুনাহ করব না। বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি, এ জীবনে আমি আর গুনাহ করব না। এ জীবনে আমি আর গুনাহ করব না। বিনায় বিনায় যখন কান্দে, মাছির কাল্লা সম পরিমাণ পানি যদি চোখ থেকে বাইর হয়, এইটুকু পানি তার জাহান্নামের আগুন নিভাইবার জন্য যথেষ্ট হইয়া যাবে। সুবহানাল্লাহ। আমরা তাহলে সকালে বিকালে তওবা করব। তওবা করলে লাভটা কি হবে? আল্লাহ রাসূল বলেন, কামাল লা যামবা লাহু, তার কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। সকালে বিকালে আমরা তওবা করব আল্লাহ পাকের কাছে। এই তওবা করে যদি যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কসম, হাদিসে রাসূল বলেন, কামাল লা যামবা লাহু, তার কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা আমার, যারা বাড়িতে আছেন ওয়াজ শুনতেছেন, রাসূলের হাদিস, তাওবা যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে ব্যক্তি তওবা করবে, এইরকম বেগুনাহ মাসুম আর নিষ্পাপ হয়ে যাবে, তার যেন কোনো গুনাহই থাকবে না। সুবহানাল্লাহ। কোনো গুনাহ, বলে না কোনো গুনাহ থাকবে না। আস্তাগফিরুল্লাহ পড়িয়া তওবা করো। জীবনের গুনার জন্য কান্দো, আল্লাহ আমি যে কত গুনাহ করছি, আজকে রাত্রে যদি আমি মরিয়া যাব আমার কি উপায় হবে গো আল্লাহ? আল্লাহ আমারে গুনাহ লইয়া কবরে নিও না। বলেন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহর কাছে বলেন ইয়া আল্লাহ, জোরে সে বলেন ইয়া আল্লাহ। লজ্জা লাগে কেন? প্রাণ ফাড়ায় বলেন ইয়া আল্লাহ। আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি, এ জীবনে আমি আর গুনাহ করব না। বাচ্চা জুয়া খেলে, মার্বেল খেলে, যখন বাবা সারা বিকাল বেলা ডাকাডাকি করে কোথাও পায় না, ওই পাড়ায় জঙ্গলের পাশে নীরব জায়গায় মার্বেল খেলে, জুয়া খেলে। এবার সন্ধ্যার পরে বাবাকে ভয় পাইয়া বাবা চুপচাপ করে আজকে বাড়িতে আসুক, এর চামড়া থাকবে না। বাবার গালিগালাজ শুনতেছে, সন্তান ভয়ে থরথর করে কাঁপতেছে। বাবার সন্ধ্যার পরে এবার মনে মনে কয়, বাবার সামনে যাইলে তো আর ঘুমো পায় নাই। বাবারে এই সময় সে দরজা দিয়া, ওই পিছনের পাকঘরের দরজা দিয়া মার কাছে যায়, মা গো, ও মা। মা ডাক শুনিয়া সন্তানকে কয়, আস্তে করে ঘরের ভিতরে ঢুক, আজকে তোর কিন্তু উপায় নাই। এবার যখন ঘরে ঢুকাইছে, বাবা টের পাইছে, তখন বাবা দৌড়ে আসে, ব্যাট লইয়া একটা রশি দিয়া বাঁধছে, বাঁধিয়া এবার পিটানো শুরু করছে। সন্তানটা লাফ দিয়া বাবার কোলে উঠে গেছে। বাবা আমি আর এমন করবো না, আমি আর জুয়া খেলায় যাব না। বাবা গো, আমার আর মারিও না, আমি আর জুয়া খেলবো না। যখন বাবা আমার মারিও না, আমি তওবা করলাম, জীবনের জন্য আর কোনোদিন জুয়া খেলবো না। যখন বাবার কাছে এমন কাঁদিয়া কয়, বাবার মায়া লাগছে, বাবা কইসা এমন করিস না, জীবনের জন্য মাফ করিয়া দিলাম।
আল্লাহ বলেন তোর বাবার চাইতে আমি আল্লাহ কাছে যখন তুই কান্দস, আমি আল্লাহ কাছে যখন কান্দস আমার আরো বেশি মায়া লাগে। কারণে এই জন্য সকালে আর বিকালে তওবা করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নীরবে বসিয়া বসিয়া চোখের পানি সারিয়া দিয়া কান্দো। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটাই শায়ের বলে, হার গরিব নে কত তৈয়ার है, हर गरीब ने को तो तैयार है, जो ना मांगे उससे ओ बेजार है, जो ना चाहे उससे ओ बेजार है। আল্লাহ সব সময় দেওয়ার জন্য তৈয়ার, যে চায় না আল্লাহ তার দিকে বেজার হয়ে যায়। ঠিক না বেঠিক? সুতরাং আস্তাগফিরুল্লাহ করলে, তওবা করলে লাভ না ক্ষতি? যদি বলেন লাভ না ক্ষতি? বন্ধুরা আমার, এই আস্তাগফিরুল্লাহ করবেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করলে গুনাহ মাফ হয়ে যাবে। ইস্তেগফার করে দুরূদ শরীফ পড়বেন, তারপরে জিকির শুরু করবেন। আল্লাহ আল্লাহ করতে করতে মানুষটা আল্লাহওয়ালা হয়। কি হয়? আল্লাহওয়ালা হয়, আল্লাহর ওলি হয়ে কবরে যাবেন, গুনাহগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একমাত্র গুনাহ মাফের বড় হাতিয়ার আত-তাওবাতু সিলাহুল মুমিন, তওবা হলো মুমিনের হাতিয়ার, গুনাহ মাফের হাতিয়ার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আস্তাগফিরুল্লাহ করবো। মানুষ আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর ওলি হয়। আল্লাহর এক পাগল আব্বাসী খলিফা হারুন রশিদ, বাগদাদের খলিফা, ওনার যুগে এক পাগল ওই গুরুস্থানে বইরা থাকে, গুরুস্থানে বইরা জিকির করে, গুরুস্থানি নামাজ পড়ে, গুরুস্থানে তসবিহ করে, গুরুস্থানে বইরা ঘুমায়, কবরে ঘুরে ঘুমায়। সুবহানাল্লাহ বলবেন না? এই লোকটা গুরুস্থানে পড়িয়া ঘুমায়, গুরুস্থানের মধ্যে পড়িয়া জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। তার খবর নাই, খাওয়ার টাইম নাই, কাপড়ের খবর নাই, লোকটার সময় নাই, সময় নাই, সব সময় আল্লাহর জিকির করে। কার জিকির? আল্লাহ জিকির করে। বন্ধুরা আমার, ওই বাদশাহ রশিদ যখন বাদশাহ, তখন শুনেছে এলাকার মধ্যে একটা সুন্দরী রমণী, একটা ভালো একটা সুশ্রী একটা মেয়ে, দেখতে একটু লম্বা টম্বা, মেয়েটা অত্যন্ত জ্ঞানী, মেয়েটা আল্লাহওয়ালি। সবচাইতে বড় গুণ হইল মেয়েটা আমলওয়ালি একটা মেয়ে। সুবহানাল্লাহ। আমলওয়ালা মেয়ে। হারুন রশিদ আব্বাসী খলিফা, উনি কয় এমন আমলওয়ালা মেয়েটাকে যদি আমি বিবাহ করতে পারতাম, আর আমি তো বাদশাহ, হয়তো আমি প্রস্তাব দিলে মেয়েটাকে আমার কাছে বিবাহ দিতে প্রস্তাব পাঠাইলেন। আগে তো মোবাইল নাই, না আছে? প্রস্তাব লিখিয়া পাঠাইলেন। ওই বিবি জুবাইদার কাছে প্রস্তাবটা পাঠানো হলো। জুবাইদা এবার প্রস্তাব পড়িয়া এবার উত্তর লিখলো, বাদশাহ নামদার, আপনি যদি আমি বিবি জুবাইদা আমার মোহরানা যদি আদায় করতে পারেন, আমি আপনার কাছে বিবাহ বসতে রাজি আছি। বাদশাহ হারুন রশিদ, খলিফা হারুন রশিদ চিঠি লিখলো বিবাহ করার জন্য, আর মেয়ে উত্তর কি দিল? আপনি যদি আমার মোহরানা আদায় করতে পারেন তাহলে আমি বিবাহ করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? বাদশাহ শুনিয়া কয়, আমারে কয় আমি মোহরানা আদায় করতে পারবো কি না? আমি হলাম রাজ্যের মালিক, এত বড় রাজ্য আমার, সহায় সম্পদ, সোনা দানা, মণিমুক্তার অভাব নাই, হ্যাঁ কি মোহরানা চাইবো? তার কথাই বোঝা যায় মোহরানা সাধারণ না, মোহরানা ভালো একটা ডাক মোহরানা। ঠিক না দেখি? এবার বাদশাহ রশিদ আবার চিঠি লিখিয়া পাঠাইল, জুবাইদা গো, তুমি কি মোহরানা চাও? কত টাকা চাও? সমস্ত রাজ্যের মালিক আমি বাদশাহ হারুন রশিদ, তুমি কি মোহরানা চাও? এবার মেয়েটা উত্তর লিখিয়া, জুবাইদা উত্তর লিখিয়া বাড়াইল, বাদশাহ নামদার, ওই নীল নদ আপনার দখলে, ফুরাত নদী আপনার দখলে, রোহিত সাগর আপনার দখলে। ও বাদশাহ নামদার, হারুন রশিদ হজের সময় মক্কায় যাইয়া মিনা, আরফা, মুজদালিফা ওই জায়গাগুলিতে মানুষ যখন ইবাদত করে, এরা পানির জন্য সংকট হয়, পানির জন্য এরা কষ্ট করে, পানির অভাবে। কাজেই বাদশাহ নামদার, আপনি যদি ফুরাত নদী থেকে একটা নালা কাটিয়ে একটা খাল খনন করিয়া মীরা বাজার পর্যন্ত যদি পৌঁছায় দিতে পারেন, তাহলে আমি জুবাইদার মোহরানা আদায় হইয়া যাবে। কত লাখ টাকা আছে? কত লাখ? 10 কোটি না, বলছে হাজী সাহেবরা কষ্ট করে মিনা আর মুজদালিফায়, আপনি যদি এই খাল খনন করিয়া হাজী সাহেবদের এই পানির একটা সুব্যবস্থা করতে পারেন, আমি ভাববো, আমি জানবো আমার মোহরানা
আদায় হয়ে গেছে। বাদশাহ হারুন রশিদ চিঠি পাইয়া মনে মনে কয়, এটা কেমন মহিলা, টাকা চায় না, পয়সা চায় না। আরে এটা তো দিনের খেদমত, হাজী সাহেবদের খেদমত, এটা ইসলামের খেদমত। হাজী সাহেবরা এখানে হজ করতে আসে, এদের পানির সুব্যবস্থা করতে পারলে দিনের খেদমত হবে। এটা তো আমার কোন লস নাই, এটা পুরাই লাভ 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 লাভ। বাদশাহ চিঠি লিখে বলে, ঠিক আছে আমি রাজি আছি, আলহামদুলিল্লাহ। এবার যখন রাজি হয়ে গেল তখন বিবি জুবাইদার সঙ্গে বিবাহ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বিবাহটা হয়ে গেল। এখন শুধু বিবাহের যে মিষ্টিটা, জিলাপি বা খেজুর বা বাতাস আপনারা তেমন যেত না, বিবাহ কিন্তু এমনি হয়েছে। বন্ধুরা আমার, বিবাহ হয়ে গেল। একদিন বাদশাহ হারুন রশিদ এবার বিবি জুবাইদাকে বলতেছে, জুবাইদা রে, ও জুবাইদা, তুমি বুরকা গাও দাও, তোমাকে লইয়া যে নহর যে খাল আমি খনন করেছি, যে নদী মিনা পর্যন্ত আমি পৌঁছে দিয়েছি, ফুরাত নদী থেকে এই খালটা আমি খনন করেছি। আজকে চলো তোমারে লইয়া এই নদীর পার দিয়ে আমি একটু বেড়াই আসবো। সুবহানাল্লাহ। যাও, যে খালটা তোমাকে মোহরানা হিসাবে আমি দিছি, তোমার জন্য হাজী সাহেবদের পানির অভাব মেটাবার জন্য খরচ করছি, এইটা এই আমি তোমাকে একটু দেখাই আনি কিরকম খালটা। বেড়াইতে যাবো, বুরকা গাঁও দাও। বুরকা গাঁও দিয়ে রওনা করছে, নদীর পাড়ে দিয়ে যায় বালুর চর, যায় দেখে আল্লাহরে কলি বাহলুল পাগল, বাদশাহ হারুন রশিদের আমলের পাগল, যিনি গুরুস্থানে শুয়ে থাকে আল্লাহ আল্লাহ করে। বাহলুল পাগলা বালুচরের মধ্যে এরকম বালু দিয়া তুবা দেয়, তুবা দেওয়ার পরে আবার পাড়া ঢুকায় দেয়, পার উপর দিয়া বালু দেয়, আবার পাড়া টান দিয়া বাহির করে, একটা কূপ হয়, একটা গর্ত হয়, আবার আরেকটা জায়গায় বালু চুপ দেয়, আবার পাড়া ঢুকায়, পায়ের উপর দিয়ে কিছু বালু দেয়, আবার পাড়া টান দিয়া বাহির করে, আরেকটা গর্ত হয়, কূপ হয়। এরকম বানাইতেছে, বালু দিয়া পাড়া ঢুকায়, আবার একটু ফাঁকটাকে ফাঁক পুকুর থাকে, এরকম ভাবে বানাইতেছে গর্ত। হারুন রশিদ জিজ্ঞাসা, এ পাগলা কি বানাও? কই গুলো বেহেশতের বালাখানা। সুবহানাল্লাহ। বাদশা কয়, পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়। এ বালুর তুবা ফাও ঢুকাইতেছে, একটু গাত হইছে, এটা বলে বেহেশতের বালাখানা। আরে পাগলা কি করবা এগুলি? হে পাগলা কি করবা? বাদশা নামদার, এইগুলি আমি ভালো ভালো দামে বিক্রি করবো। সুবহানাল্লাহ। এইগুলি বেহেশত, এইগুলি আমি বিক্রি করবো। কয়েকটার দাম কত? একটার দাম হলো 1 আনা। দাম কত? 1 আনা। বাদশা কই 1 আনা দিলে হানাই তো সুদা বালু, এই বালুর বেহেশত কত আনবো, টুকা দিলে ভাঙিয়ে দেখবো। এটা কিনে ভাব কি? উনি পাশ কেটে চলে গেছেন, পিছন দিক দিয়া বিবি জুবাইদা। জুবাইদা আসছে, পাগলা আসলে এইগুলি কি? বলতেছে, মহারানী এইগুলি হলো বেহেশত, এইগুলি বেহেশতের বালাখানা, এইগুলি বেহেশত। একটার দাম কত? কয়েকটার দাম হলো 1 আনা। কই যে নাও 1 আনা লইয়া যাও, আমাকে একটা দাও। 1 আনা লইয়া কয়, যান আপনি একটা বেহেশত পায়া গেছেন। সুবহানাল্লাহ। জুবাইদারে কয়, যান আপনি একটা বেহেশত 1 আনা দিচ্ছেন, আপনি একটা বেহেশত পায়া গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জুবাইদা পিছনে তো একটু এই 10-12 হাত বেটের মানুষ তো একটু পিছিয়ে পিছিয়ে তাহে, একটু স্বামী আগে আগে তাহে, বুঝলেন না? এখন তো মনে করো মহিলারা আগে তাহে, বেটা পিছিয়ে দিলে একটা নেই। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। তো কথা হলো ওই যে আগে আগে বাদশা হারুন রশিদ, বিবি পিছনে। এখন পিছন দিক দিয়া বিবি যায়, এই কাছাকাছি গেছে, কয় তুমিও তো একটা ব্যাক কল। মহিলারা যে মানুষের ধোকা দেয় আর বাদ দেবে কেনা, 10 কেজি চাউল হয়ে যায় তোমরা কাছ থেকে ভাঙি দিয়া। তোর ছেলের উপরে কালের দৃষ্টি পড়ছে, মারা যাইবো আর 2 সপ্তাহ পরে, তাড়াতাড়ি আমার 10 কেজি চাউল দে, আমি হারাটা কাটতে দিই। এইটা কইয়া বাদ দেবে কেনা, চাউল নেই না। কয় মহিলারাই তো ভাঙি দে, খামা খাই এই যে বালুর বেহেশত কিনলা, এটা তুমি কি করে, কোন লাভ আছে? বিবি জুবাইদা ডাক দিয়ে কই, এই লোকটাও সহায়, বাড়ি নাই, ঘর নাই, খানা নাই, পিনা নাই, বসার বিছানা নাই, ব্যবস্থা নাই, সুখ নাই, এই লোকটা সামর্থ্য নাই, এই লোকটা আল্লাহ আল্লাহ করে। যে ব্যক্তি আল্লাহ আল্লাহ করে এই লোকটা আল্লাহর ওলি। ঠিক না বেটি? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বাদশা গো, আল্লাহ বলেছেন
আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান, মুমিনদের মাল আল্লাহ কিনিয়া লইছেন জান্নাতের পরিবর্তে। জান যারা খরচ করবে আল্লাহর জন্য, মাল যারা আল্লাহর জন্য খরচ করবে। আমি তো এখানে পয়সা বালুল পাগলাকে আমি আল্লাহর রাস্তায় দান করেছি আল্লাহর জন্য, কাজেই আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, তাদেরকে আল্লাহ জান্নাতের মালিক বানাই দিবে। সুবহানাল্লাহ। ওই যাও যাও, তুমি বেহেশত পাইছো, বালুর বেহেশত আর কি, স্বামী স্ত্রী দুজন খালি আমোদ করে, আর বেরি রেখালি বেড়া খালি হারিয়ে হারিয়ে যায়, কথাবার্তা কয়। তুমি একটা ব্যাকরণ মানুষ, এহানা পয়সা কামা হলাইলা, এই পাগলের কাছে এহানা পয়সা দিছ। বন্ধু আমার, পাগল চিনাই, কিন্তু পাগল হলো বিভিন্ন রকমের পাগল আছে, আছে কি নাই? কেউ কলকি মার্কা পাগল, কেউ আল্লাহর জন্য পাগল, কেউ আল্লাহ আল্লাহ করেনেওয়ালা পাগল, কেউ তওবা করিয়া পাগল, কেউ তারিখ দুনিয়া পাগল, আছে কি নাই? আর কে রাবে পাগল দিদাম মস্ত বুঝবে খবর, বাগো মস্ত জাগ মস্ত গুঞ্জায় গুলজারে মর, বাদশাহ মালে মস্ত মাগরি বাহালে মর, কবরিয়ারা নাজে মস্ত আশিকা দিদারে মর। কেউ মালের পাগল, কেউ বাদশাহীর পাগল, আছে কি নাই? কেউ টাকার পাগল, আছে কি নাই? বন্ধুরা আমার, এই জন্যে বালুর পাগল আল্লাহর পাগল। স্বামী স্ত্রী দুইজন যায়, বাড়িতে গেছে রাত্রিবেলা, হারুন রশিদ বাদশা ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে সে যেন সুন্দর একটা ফুল বাগানের মধ্যে বিচরণ করতেছে। সুবহানাল্লাহ। সুন্দর একটা বাগানে বাদশা হারুন ঘুরতেছে আর দেখতেছে ভালো সুন্দর সুন্দর বিল্ডিং আর সুন্দর সুন্দর সুগ্রানের ফলের গাছ। হাইরে, এমন সুন্দর বাগান দেখি নাই। আর একটু আগাইলো, দেখতে দেখতে সামনে গিয়ে দেখে এমন সুন্দর একটা বিল্ডিং, এইটা কোনো রাজা বাদশার বাড়িতেও দেখি নাই। আমি নিজে বাগদাদের বাদশা, আমার রাজপ্রাসাদেও এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং নাই। সুতরাং এই সুন্দর বিল্ডিংটা কার? আমি একটু ভিতরটা একটু ঘুরা দেখে আসবো। বাহিরে যে কত সুন্দর চমৎকার দেখা যায়, সুরম্য একটা বিল্ডিং। কাছে গেলেন, কাছে যায় দেখেন সুন্দর একটা গেট করা, এত সুন্দর গেট জীবনে আমি দেখি নাই। রাজবাড়ির গেট এত সুন্দর না। এবার গেট দিয়া হারুন রশিদ ঢুকতে চায়, এমন সময় দুইজন প্রহরী ভিতর থেকে বাহির হয়ে আসছে। বাহির হয়ে আসিয়া বাধা দেয়, হে বাদশা হারুন, দাঁড়ান দাঁড়ান, যাওয়ার অনুমতি নাই, যাওয়া যাবে না। সুবহানাল্লাহ। দাঁড়ান, গেট পাস করবেন না, যাওয়ার অনুমতি নাই। অনুমতি আবার কার? কই বেহেশতের মালিকের অনুমতি লাগবে। কইটা কার বেহেশত? উপর দিকে তাকায় দেখেন কি লেখা আছে। হারুন রশিদ উপরে তাকায় দেখে লেখা আছে এই বেহেশতের মালিক হলো বিবি জুবাইদা। সুবহানাল্লাহ। বাদশা কয় তাহলে তো আরো ভালো হয়েছে, এটা তো আমার বউ, আমার বউর বেহেশত হবে না। তোরা কোন হজুমত বল, আমার বেটির বেহেশত আমি তোরা মত করবে কেন? হ্যাঁ, তোমরা জানো না জুবাইদা আমার বিবি, আমার মহব্বতের বিবি। সে যা করে আমি মনোবাঞ্ছা পূর্ণ করি। আমার বিবির বেহেশত আমাকে কেন তোমরা বাধা দাও? ফেরেশতারা ডাক দেয়, কয় হে বাদশা নামদার, বিবি জুবাইদার অনুমতি লাগবে। অনুমতি লাগবে না, আমি তো স্বামী। কয় না না, তিনি তো এখনো দুনিয়াতে আছেন, যেদিন আখিরাতে আসবে জান্নাতে প্রবেশ করবে, অনুমতি দিলে তখন আপনার জান্নাতে ঢুকতে পারবেন। সুবহানাল্লাহ। বাদশা কই ব্যাপারটা কি? আমার স্ত্রী আর বেহেশত কামাই করিও, বেহেশতের উপর তার নাম লেখা, আর আমি বাদশা হইয়া, এত বড় বাদশাহীর মালিক হইয়া আমি কি করলাম? এবার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গিয়া চিৎকার করিয়া কয়, জুবাইদা রে, ও জুবাইদা, তোমার জন্য বেহেশত দেখিয়াছি, সুন্দর বেহেশত, তোমার নাম লেখা। আমি যে সমস্ত বাদশাহী, সমস্ত রাজ্যের মালিক, আমি কি করলাম রে? আমি তো জান্নাত কামাই করতে পারলাম না। জুবাইদা রে, আমি কি করলাম? আমার জীবন বিফল। তুমি আমার বিবি হইয়া কেমনে গো জান্নাত কামাই করলা? সুবহানাল্লাহ। কেমনে জান্নাত কামাই করলা? জানি না, আল্লাহ রহম করে কি জন্য দিচ্ছেন। মনে মনে কয়, বিবি জুবাইদা কালকে যে বাহরুল পাগলের কাছ থেকে এই যে বালুর বেহেশতটা কিনছে, আজকে হইতে পারে এটার কারণে আল্লাহ বেহেশত দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দোয়া মনে হয় কবুল হয়ে গেছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে গেছে মনে হয়। এবার জুবাইদা একটা কাজ করি, চলো আজকে বেড়াই আসি। বাদশা মনে মনে আমার তো টাকা পয়সার অভাব নাই, আজকে 10-15টা কিনে যাবো, এখানে করে বেরোত সস্তাই তো দাম। আজকে বিবেকে বলতে চলো আজকে আবার বেড়াই আসি।
বেড়াইতে বেড়াইতে আবার ওই জায়গার মধ্যে বালুর চরে যায়, যাইয়া দেখে ওই বাহলুল পাগলা সেখানে বসা। পাগলে আর ছাড়ে না, যাইয়া দে এই পাগল, হে পাগলা কি করো? কয় বেহেশত বানাই। এই যে কালকের মতো বানাইতেছে, পা ঢুকায় দে, বালুকে ডাকে, পাটা বাহির করে একটা গর্তের মতো হয়, আরেকটা বানায়, বেহেশত বানাই। কি করবা এগুলি? আর এইগুলি কি করবো? এগুলি বিক্রি করবো। একটার দাম কত? কয় বাদশা নামদার, আজকে কিন্তু চড়া দামে বিক্রি করতে হবে। আজকে কালকের মতো এখানে দাম না, আজকে কিন্তু দাম বেশি, না হলে কিন্তু আমার পুষবে না। সুবহানাল্লাহ বলে, আজকে চড়া দামে বিক্রি করতে হবে। ব্যস্ত দাম, ঠিক আছে, এখানে না হলে 10 আনাই চাইব, 20 আনাই চাইব, 100 আনাই চাইব, এই বেশি তো আছে তো না, কত আসাইব? এই চড়া দাম কত? তাড়াতাড়ি বলো। বালুর পাগলা ডাক দেয়া কয়, বাদশা নামদার, একটা ব্যস্ত নিতে হইলে আপনার অর্ধেক বাদশাহী আমার নামে দিতে হবে। সুবহানাল্লাহ। বাদশা কইলে একটা কথা হইলো, আমার বউয়ের কাছে কালকে এখানের মধ্যে বেচছো, আর আমার সাথে তোমার কি শত্রুতা? হ্যাঁ, আমার জন্য অর্ধেকটা বাদশাহী, বাদশাহীর মালিক তো আমি না, আমি তো সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, আমি তো জনগণের খাদেম, আমি বাদশাহী তোমারে কেমনে দিলাম? আমি তো এটা প্রেসিডেন্ট, রাজ্য তো আমার না। কই তাহলে হবে না? কই গতকালকে এত কম দামে বিক্রি কেমনে করলাম? আমার বিবি জুবাইদার কাছে বালুর পাগলা ডাক দিয়া কয়, বাদশা নামদার, গতকালকে আমার কথা বিশ্বাস করিয়া না দেখিয়া বিবি জুবাইদা ইয়াকিন করছে, আমার কথা ঈমান আনিয়া এখানে দিয়ে বেহেশত কিনছে। আর আপনি বাদশা হারুন রশিদ গত রাত্রে তার বেহেশতটা দেখে আইছেন, দেখিয়ে আসছেন কিনার জন্য। সুবহানাল্লাহ। গতকালকে সে না দেখে বিশ্বাস করছে, আর আপনি আজকে দেখা আইসা আজকে বেশি দামে কিনতে চাইতেছেন। না দেখা বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া বিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নিশ্চয়ই যারা গায়েবের প্রতি বিশ্বাস করে আর কি করে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, নামাজ 5 ওয়াক্ত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। মালের মালিক কে? জোরে বলেন কে? কাজে সে আল্লাহর একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুবাইদারে, তুমি যে বেহেশত কিনলা, শুধু তুমি একাই যাইবা নাকি আমারও দিবা? জুবাইদা কয়, আল্লাহ যদি অনুমতি দেয় আমি একলা বেহেশত যাব না, আমার স্বামীকে খুশি না কইরা আমি জান্নাতে যাব না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। স্বামী খুশি থাকলে স্ত্রী জান্নাত। এটা আমার কথা না, নবীজির পবিত্র জবানের কথা। করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাযিন দাখালাল জান্নাহ। যে মহিলা ইন্তেকাল করলো, তার স্বামীকে রাজি রাখিয়া, খুশি রাখিয়া, সন্তুষ্ট রাখিয়া ইন্তেকাল করতে পারলো, রাসূল বলেন দাখালাল জান্নাহ, ওই মহিলা জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও দোস্তরের মা বোনেরা, যদি স্বামী তোমার দিকে রাজি থাকে, খুশি থাকে, তুমি যে ইন্তেকাল করো, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, তোমার জন্য জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মহিলাদেরকে স্বামীর খেদমত করতে, মহিলাদের কাজ হলো 4টা। কয়টা? আপনারা বলেন কয়টা? মুখস্থ করেন। মহিলাদের প্রধান কাজ হলো কয়টা? খেয়াল করেন কয়টা? 1 নম্বর, ইজা সাল্লাত খামসা, মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়া সামাস শাহরা, রমজান মাসে রোজা রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, আর তার সৌন্দর্যের হেফাজত করবে, আব্রু ঢাকিয়া রাখবে। তারপরে 3 নম্বর হলো ওয়া তাত বালাহা, ওয়া আহসানাত ফারজাহা,
3 নম্বর তার আব্রুর হেফাজত করবে, 4 নম্বর ওয়াতাত বালা স্বামীর অনুগত্য করবে, স্বামীর পশুমত চলবে, স্বামী যদি শরীয়ত সম্মত কোন হুকুম দেয় এই হুকুম আদায় করবে, শরীয়তের বিরুদ্ধে হুকুম দিলে এটা না করলেও চলবে, শরীয়ত সম্মত হুকুম দিলে স্বামীর হুকুম পালন করতে হবে, অনুগত্য ওয়াতাত বালাহা এই তাই 4টা জিনিস যদি করতে পারে ফালতাদহুল মিনাইয়ি আবওয়াবিল জান্নাতি সাদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আছি আমরা মা বোনদেরকে বলবো তোমাদের কাজ হলো 4টা, নামাজ, রোজা, স্বামীর খেদমত, পর্দা। বলেন নামাজ, রোজা, স্বামীর খেদমত, পর্দা। ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। তাহলে এই 4টা কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাযিন দাখালাল জান্নাহ, যে নারী ইন্তেকাল করলো তার স্বামী রাজি এবং খুশি, ওই নারী জান্নাতি। যে স্বামী তার স্ত্রী তার স্বামীকে বেজার করিয়া ইন্তেকাল করলো, স্বামী তার প্রতি নারাজ, ওই মহিলা সহজে জান্নাতে যাইতে পারবে না। নাউযুবিল্লাহ। 10 জনের মা বোনেরা শুনেন, খেয়াল করেন, আল্লাহ নবী বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, একটা বৃদ্ধা মহিলা নবীদের কাছে আসছে, আয়েশা সালাম জানাইছে, সালাম জানায় ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি, একটা ভয়ানক স্বপ্ন, বিকট একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি স্বপ্ন দেখেছি গত রাত্রে কয়েকদিন আগে আমার একটা মেয়ে ইন্তেকাল করেছে, আমি স্বপ্নে দেখি আমার মেয়েটার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। নাউযুবিল্লাহ। হুজুর আমি স্বপ্নে দেখি আমার মেয়েটার কবরে আগুন জ্বলতেছে। আমি জিজ্ঞাসা করেছি মা গো কেন গো মা তোর কবরে আগুন জ্বলে? আমার মেয়ে বলেছে মা গো মা আমি আমার স্বামীর অন্তরে দুঃখ দিয়েছি। আমার স্বামী খেজুরের ব্যবসা করতো, বার বোঝা বইতে গাড্ডা ফুলে গেছে, ওকে একটু তেল মালিশ করে দাও, 1 গ্লাস পানি দাও, আর খানা খাইয়া তাড়াতাড়ি বাজারে যাওয়া লাগবে। বেটি কয় এত অর্ডার একসাথে পালন করা আমার পক্ষে সম্ভব? তুমি আমার মন জ্বালাইছ, যাও এত অর্ডার পালন করতে পারবো না। স্বামী কয় তাহলে কে করবে? কয় যাও আমার পছন্দ না হলে আরেক ঘরে যাও। এই কথাটা স্বামীর মনে কষ্ট লাগছে। নাউযুবিল্লাহ। স্বামী এদিন থেকে বিবির হাতের খানা খায় না, বিবি কয় আমার পছন্দ না হলে আরেক কেন যাও, এত অর্ডার আমার কাছে চলবে না। এই যে মনের দুঃখ লইয়া স্বামী রইল, আর আমি ইন্তেকাল করলাম, মা গো আমার স্বামীর কাছে ক্ষমা চাওয়ার মতো সময় পাইলাম না। নাউযুবিল্লাহ। মা স্বামীকে বেজার করিয়া আমি কবরে আসছি, মা গো আমার স্বামী যদি পাও আমার সালাম কইও, আর কইও স্বামী যেন আল্লাহর হস্তে আমারে মাফ করিয়া দেয়। স্বামী যদি ক্ষমা না করে তা কিয়ামত পর্যন্ত আমার কবরে আগুন জ্বালা কান্ত হবে না। নাউযুবিল্লাহ। মহিলা, বৃদ্ধ মহিলা, মেয়ের মা এই স্বপ্ন দেখা নবীজির কাছে বলে নবী গো সে নাকি তার স্বামীর অন্তরে কষ্ট দিছে, এখন তার করে আগুন জ্বলে, আমি কি করতাম? নবী বলেন তোমার জামাতার কাছে তুমি শাশুড়ি হইয়া তার কাছে মাপ চাও, সে যদি মাফ করে দেয়। শাশুড়ি গিয়া বলে বাবা অনুরোধ করি আমার মেয়েটার কবরে আগুন জ্বলে, দয়া করে তুমি মাফ করে দাও। জামাই কয় যাও আমি পারবো না মাফ করতে, তোমার মেয়ে আমার কলিজা জ্বালাইছে, আমার সঙ্গে গাদ্দারি করেছে, আমার সঙ্গে নম্রতা নাই ভদ্রতা নাই, আমার সঙ্গে গাদ্দারি করেছে, আমি পারবো না তোমার মেয়েকে ক্ষমা করতে। দমক দিয়ে উড়াই দিল। মহিলা আবার নবীর কাছে আসে ইয়া রাসূলুল্লাহ জামাই আমার কথা তোয়াক্কা করে না, আপনি আল্লাহর নবী, আপনি যদি বলেন আপনার খাতিরে আপনার কথার ইজ্জতে সে হয়তো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কাফের বেদিন ইহুদি নাসারা মুমিন কুমিন সবাই আল্লাহর নবীকে ইজ্জত করত। হুজুর আমনে বললে মাফ করে দিবে। নবী বললেন বৃদ্ধ মহিলা তোমার জামাইকে বলো আমার দরবারে আসার জন্য। বৃদ্ধ মহিলা এবার ওই জামাতের কাছে যায়, জামাতা গো আল্লাহ নবী তরফ করেছেন যাওয়ার জন্য। পেয়ারে হাজির, এবার জামাতা নবীজির কথা শুনিয়া দৌড়াইয়া আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ কি জন্য আমাকে তরফ করেছেন? নবী ডাক দিয়ে কয় স্বামী রে, ও জামাতা তোমার বিবির কবরে আগুন জ্বলে, দয়া করে তুমি তারা মাফ করিয়া দাও, কারণ তুমি যেমন আমার উম্মত তোমার বিবিটাও আমার উম্মত। সুবহানাল্লাহ।
কাজে দয়ালু নবী প্রেমের ছবি আর না জগতে, বলেন দয়ালু নবী প্রেমের ছবি আর না জগতে, হাসর দিনে উম্মত দিনে যাবে না দয়াল নবী জান্নাতে, দয়ালু নবী প্রেমের ছবি আর না জগতে। ঠিক না রে? নবী বলেন বাবা মাফ করে দাও, তুমি যেমন আমার উম্মত, তোমার বিবিও আমার উম্মত, মাফ করে দাও। হুজুর আমার মনে যে কষ্ট দিয়েছে, যে দাগ আমার অন্তরে দাগ দিয়েছে, এটা কোনোদিন মুছবে না। নবী বলেন আল্লাহর রাস্তে যদি তুমি তারে মাফ করে দাও, কালকে আমাদের ময়দানে অসুবিধা যদি করিয়া যাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য আমি নবী সুপারিশ করবো। সুবহানাল্লাহ, সুপারিশ করবো। এখন যখন কইছেন তোমার লাগে আল্লাহর কাছে সুপারিশ করে বাঁচায় দিব, স্বামীর মনের মধ্যে একটু লোভ হয়েছে যে নবী সুপারিশ করে বাঁচায় দেয়, বিবির না হয় মাফি করে দিলাম, আমার তো কোনো ক্ষতি নাই। নবী বলছেন কিয়ামতের ময়দানে সুপারিশ করে তোমাকে বাঁচাইয়া দিব। এই কথা লোভ হওয়ার কারণে স্বামী রাগ দেয়া কয় রাসূলুল্লাহ আপনার কথার সম্মানে আমি আল্লাহর হস্তে আমার বিবিটাকে মাফ করিয়া দিলাম। স্বামী যখন মাফ করে দিয়েছে, স্বামী মাফ করে দিয়েছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল মাফ করে দেন। নবী বলে আমিও মাফ করে দিলাম। পরের রাত্রে মেয়ের মা বৃদ্ধা মহিলা স্বপ্ন দেখে তার মেয়েটা বেহেশতের বাগানের ভিতরে বসা। স্বামী মাফ করে দেওয়ার পরে জান্নাতের বাগানে বসা। স্বামী যখন মাফ করে নাই তখন কিন্তু কবরের মধ্যে আগুন জ্বলতেছিল। নাউযুবিল্লাহ। কাজে মা বোনেরা আমার, নিজেরা ভালো হয়ে যান। স্বামী আর স্ত্রী একজন একজনের সঙ্গে বেয়াদবি করবেন না। অনেক স্বামীরা করে কি, স্ত্রীর কোনো তো আক্কাই করে না, এটা মানুষই না। কিন্তু স্বামীর যেমন স্ত্রীর উপর হক আছে, স্ত্রীরও স্বামীর উপর হক আছে। পর্দার ব্যবস্থা করে দেওয়া এটা স্বামীর উপর কর্তব্য। উদামবাড়ির মধ্যে তুই পর্দা তাহস না, পর্দা তাহস না, পর্দা হ্যাঁ কেমনে থাকবো? আমরা যদি পর্দার ব্যবস্থা করে না দেন সে কেমনে থাকবে? কাজেই স্ত্রীর উপর স্বামীর হক আছে আর স্বামীর উপর স্ত্রীরও হক আছে। এই জন্য কিন্তু আল্লাহর পরই হলো স্বামীর স্থান, স্বামীকে শ্রদ্ধা করতে হবে। অনেক মহিলা তুমি তামা করে দেয় স্বামীরে, অনেক মহিলার নাম দিয়ে দেয়, নাম ধরে। বাস্তবে আমি এই 4-5 দিন আগে শুনছি এক জায়গায় বলতেছে রনির কোনো কথা আমার কাছে পছন্দ হয়, হ্যাঁ আস্তে একটা মাথা খারাপ, স্বামীরে করতেছে রনি, তার স্বামীর নাম হলো রনি। রনি যে হে আমার মতো স্ত্রী ভাইয়া খুশি না, হে আরেকটা বিয়ে করাই দিন। স্ত্রী হইয়া স্বামীর এই কথা কয়, নাউযুবিল্লাহ করে। মা মহিলারা স্বামীকে এইভাবে বেয়াদবি করিয়া নাম ধরে রাখা বেয়াদবি। কাজে এইভাবে নাম ধরিয়া বলা যাবে না। স্বামীর সামনাসামনি এমন কথা কয়, স্বামীর নাম ধরে কয়, একজন একজনের নাম ধরে হেলা কয় রনি, কয় জি, কয় আমার বাজার থেকে আমার জন্য একটা ক্রিম আনবা, শীত পরে দেখতেছে, মুখ পেটে দেবো, কয় ঠিক আছে। এবার রনি বিবিকে ডাক দিয়ে কয় খালেদা কি তাড়াতাড়ি ডিমবাজি করো, আমি তাড়াতাড়ি এক্ষুনি বাজারে যাবো। হ্যাঁ ডাহে খালেদা, হ্যাঁ তা ডাহে রনি, একজন একজনের নাম ধরে ডাহে। এখন বাচ্চা একটা হয়েছে 3-4 বছর আগে, বাচ্চা হোক বয়স 5 বছর হয়ে গেছে। বাচ্চা শুনে আব্বা আম্মারে ডাহে খালেদা, আম্মায় আব্বারে ডাহে রনি। বাচ্চারা কিন্তু যা শুনে তাই শিখে। এখন বাচ্চা আব্বা ডাহে না, করনি আমার 10টা টাকা দেওয়ান লাগবো, আমি স্কুলে যাবো, আমি আইসক্রিম খাবো, বাবা ডাহে না রনি ডাহে। এই যে মার কাছে শুনছে, মারে মা ডাকে না, মারে ডাক দেখো খালেদা তুমিও 10 টাকা দিবা, নাহলে কিন্তু স্কুলে যাব না। দেখে দেখে ধর্ম আর শিখে শিখে কর্ম, ঠিক না বেঠি? বাচ্চা যা শুনছে তাই শিখছে। গাছ ভালো তার গোটা ভালো, গাই ভালো তার ঘি, বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, আর নামাজির সন্তান হবে নামাজি, ঠিক না বেঠি? এবার বাচ্চা ডাহে রনি আর মারে ডাহে খালেদা। এখন কইতেছে ব্যাপারটা কি, আব্বা তো ডাহি না, কয় আমারও তো আম্মা ডাহে না, তুমি আমার ডাও খালেদা, হ্যাঁ খালেদা ডাহে। কয় আমি তুমি আমার স্ত্রী, তোমার ডাহন যায়, তুমি আমার নাম ধরে তুমি ডাহ। বলে বাচ্চা শিখছে আমার রনি ডাহে, আব্বা ডাহে না।
কয় তাহলে বাচ্চার যদি হিয়ানি লাগে, এখন তারা যদি বুদ্ধি করে আচ্ছা একটা কাজ করি, আমরা ডাক শুনে তো শিখছে, এখন আব্বা আম্মা যদি হিয়ানি লাগে, আজ থেকে আমি তোমার আব্বা রাখি, তুমি আমার আম্মা রাখো। মাছটা কিন্তু গন্ডগোল লাগিয়া যাইব। গাছ ভালো তার গুটা ভালো, গাই ভালো তার ঘি, বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জীব, আর নামাজির সন্তান হবে নামাজি। ঠিক না রে ঠিক? বন্ধুরা আমার, বলতেছিলাম স্বামী স্ত্রীর কথা। হযরত আলী কি হইতেন নবীজির? সবই জানে না, বিশেষ জনে নবীজির জামাতা, আর সম্পর্কিত ভাবে উনি কি হইতেন? চাচাতো ভাই, চাচা না চাচাতো ভাই। কিন্তু তখন কিন্তু এই সম্পর্ক তখনকার দিনে ছিল না। ইসলাম আসা মাত্রই নামাজের অর্ডার হয় না, এ পরবর্তীতে আসছে পর্দার হুকুম, আর পরে আসছে। বন্ধুরা আমার, হযরত আলীর সঙ্গে ফাতেমাকে বিবাহ দিয়েছেন আল্লাহর রাসূল। ফাতেমা নবীর মেয়ে, আলীর সঙ্গে মন ব্যবহার করত। ফাতেমার ব্যবহারে আলী সন্তুষ্ট সব সময়। এই কারণে আলী ফাতেমারে সম্মানের সাথে ডাক দিত। সুবহানাল্লাহ বলেন। আলী জানে এটা সাধারণ মেয়ে নয়, এটা নবীর মেয়ে ফাতেমা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা, জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। সুবহানাল্লাহ। জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা। কিন্তু স্বামী স্ত্রী মানুষ তো, মানুষের ঝগড়াঝাটি হয় না? কি বলেন, হয় না? হয় না ঝগড়াঝাটি? খেয়াল করে শুনেন, ঝগড়া দুইজনে কথার কাটাকাটি হয়েছে। এই দিনের টাইম নবীজি ফাতেমার বাড়ির সামনে দিয়া, সড়ক দিয়া, উটের উপর সোয়ার হইয়া নবী যাইতেছেন দিনের দাওয়াতে। ফাতেমার বাড়ির সামনে দিয়া দুই নাতি আছে না, দুই ভাগলা, হাসান এবং ওই দুই নাতি দেখছে নানা যান আমাদের বাড়ির সামনে দিয়া যায়, দৌড়ে যাইয়া উটের লাগাম ধরছে লাফ দিয়া। নানা গো, ও নানা, কোনদিন তো দেখি নাই আমাদের বাড়ি ডিঙ্গা যাইতে। নানা গো, আজকে কেন গো আমাদের বাড়ি ডিঙ্গা যাও? ফাতেমারে না দেখে কেমনে যাও? আমরা জানি সফরে যাইলে ফাতেমাকে দেখা সফরে যাও, সফর থেকে বাড়ি আসলে ফাতেমাকে না দেখিয়া বাড়িতে যাও না। আজকে কেন গো নানা আমাদের বাড়িতে গেলেন না? এই রাস্তা দিয়া সোজা রওনা করেছেন। নবীজি ডাক দিয়ে বলেন, হাসান হোসেন রে, উটের লাগাম ছাড়িয়ে দাও, আজকে আমি তোমাদের বাড়িতে যাব না। নাউজুবিল্লাহ। উটের লাগাম ছাড়ো, আজকে আমি তোমাদের বাড়িতে যাব না। কেন নানা যাবেন না? যাব না এই জন্যে আমি শুনেছি আলীর সঙ্গে ফাতেমা কথার কাটাকাটি ঝগড়া করেছে, স্বামী স্ত্রীতে দুইজনে কথার কাটাকাটি হয়েছে। কাজে আমার কাছে এটা খারাপ লাগছে, যদিও মীমাংসা হয়ে গেছে, আমার কাছে এটা খারাপ লাগছে। এতক্ষণ পর্যন্ত দুইজনের মীমাংসা আমার কাছে খবর না আসবে, এতক্ষণ পর্যন্ত আমি নবী ফাতেমাকে দেখতে যাব না। নাউজুবিল্লাহ। এই ঝগড়া, এই কাজিয়া হওয়ার কোন প্রয়োজন ছিল না। এটা বিশ্ব মানবতার শিক্ষার জন্য দুনিয়ার সমস্ত মহিলাদের উদাহরণ আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ বলেন। দিনের নবী ইহুদির বাড়ি থেকে কুয়া থেকে বালতি দিয়া পানি তুলতে হইতো না। আল্লাহ নবীকে আল্লাহ সহায় সম্পদ দিতে পারলেন না? অবশ্যই পারতেন, কিন্তু আল্লাহ দেখায় দিয়েছেন আমার বন্ধু খালি জমিদারি করে নাই, আমার বন্ধু ও দুনিয়ার শ্রমিকেরা, আমার বন্ধু শ্রমিক ছিলেন, আমার বন্ধু কিন্তু কাজ করেছে। ঠিক না ঠিক? রাহমাতুল লিল আলামিন হযরতে নবীজির মেয়ে ফাতেমা, ফাতেমার শরীরে একদিন অসুস্থ। হযরত আলী কয়, ফাতেমা আমি শরীরে অসুস্থ মনে হয়, আমি মনে কিছু চাই, কি আনে দিব? বলেন না, জ্বর উঠলে আপনারা কয় জামাই বা ছেলে, আব্বা কি আনবো? আনারস আনবো? কয় না বাবা কিছু ভালো লাগে না। কি আনবো? কয় দুইটা কমলা লইও, আমার জন্য দুইটা কমলা আনবো, কমলা খাইতে মনে চায়। এরকম ভাবে ফাতেমাকে হযরত আলী বলতেছেন, ফাতেমা আপনার মনে কি চায় আমার কাছে বলেন, আমি আনিয়ে দিতে পারলে আমার মনে তৃপ্তি হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী জানে ফাতেমা হলো কার মেয়ে? জোরে বলেন, কারে? নবীর মেয়ে ফাতেমা। ফাতেমা কয় কিচ্ছু লাগবে না, আপনি দোয়া করেন আল্লাহ আমাকে সুস্থ করবে। সুবহানাল্লাহ বলেন। হযরত খাতুনে জান্নাত বলেন কিচ্ছু লাগবে না। আলী কয়, ফাতেমা আমি জানি আমি নবীজির মেয়ে ফাতেমা, যদিও আমার স্ত্রী, কিন্তু মেয়েটা হলো আল্লাহর নবীর মেয়ে। সুবহানাল্লাহ। ও ফাতেমা আপনি বলেন কিছু একটা বলেন, আমি আনিয়া দিতে পারলে আমি আলীর মনে একটা শান্তি পাবো। সুবহানাল্লাহ। আমরা তো টেনেল করার বাপরে বাপ, জিব্রালাম হয়ে গেছে, লেসু খাইতে চাস? বাপ খাওয়াইতাম বাইরে, তুই লেসু আবার এবারে বাজারও দেখায় 10টা-15টা লেসু, বেরি তো দেখে না, বেরি দেখলে কইলে তোমার জিব্রালা তো বাইরে। ফাতেমা বলতে কিচ্ছু লাগবে না। আলী কয় বড় একটা কিছু।
ফাতেমা বলেন যদি পারেন একটা আনার ফল আমার জন্য নিয়ে আসবেন। কি ফল? আনার ফল নিয়ে আসবেন। হযরত আলী বাজারে গেলেন, একটা আনার ফল কিনলেন, মনে মনে তো মাত্র একটা নিব, কিন্তু ফাতেমা তো নবীর মেয়ে, একটার কথা বলছে, একটাই নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ফল নিয়ে যখন রাস্তা দিয়ে যায়, বন্ধুরা আমার, এমন সময় রাস্তার পাশে একজন মুরব্বী কম্বল গায়ে এরকম শীতে কাঁপতেছে। হযরত আলী জিগায়, চাচা কি হয়েছে? বাবা আমার শরীরে শীত করতেছে, শরীরের মধ্যে বেশি জ্বর এসে গেছে, আমার শরীর খুব খারাপ লাগতেছে। চাচা বলেন আপনার কি খেদমত আমি করতে পারি? মুরব্বী কয়, বাবা গো আমার মনে চায় আমি যদি একটা আনার ফল খাইতে পারতাম, মনে হয় আমার জ্বরটা অনেকটা ভালো হয়ে যাইতো। আমাদের কয় না, আমার জ্বর দাবে 3 দিন ধরে একটা আনারস খাইতে পারলে মনে হয় আমার ভালো হয়ে গেল, সর্দিটা ভালো হয়ে গেল, এরকম কয় মনের আফসোসে, মনের একটা অনুমানে। একটা আনার ফল খাইলে আমার অসুখ ভালো হয়ে যাইতো। হযরত আলী কয়, মাত্র একটা আনার ফল আনছি। কার জন্য আনছে? ফাতেমার জন্য। এইটা যদি বুড়ারে দেওয়া যায়, আমি খালি হাতে ফাতেমার কাছে গেলে লজ্জা আর কোনো সীমা থাকবো না। এখন কি করবো? অর্ধেকটা কাইটা মুরব্বীরা দিছে, আচ্ছা অর্ধেকটা তো ফাতেমার লাগে নেই, অর্ধেকটা কাইটা মুরব্বীরা দিছে। মুরব্বী অর্ধেকটা আনার ফল খাইছে, খাওয়ার পরে কাপনি বন্ধ, জিজ্ঞাসা করে চাচা কেমন লাগে? বাবা গো অর্ধেকটা আনার ফল খাওয়ার কারণে আমার অর্ধেকটা জ্বর ভালো হয়ে গেছে। বাবা আর অর্ধেকটা যদি খাইতে পারতাম, মনে হয় সমস্ত শরীরটা আল্লাহ ভালো করতো। সুবহানাল্লাহ। আলী কয়, বাহি অর্ধেকটা আমার হাতে যে আছে, বেটা এটাও চাইতেছে, এটাও দিলাম। আরে এটা যদি আল্লাহ, ফাতেমার কাছে আমার লজ্জা পাইতে হবে। আমার স্ত্রী, এরপরে নবীর মেয়ে ফাতেমা, সহজ কথা না এটা, সাধারণ দুনিয়ার মহিলা না, সমাজ জান্নাতি নেত্রীদের, জান্নাতি নারীদের নেত্রী হবেন ফাতেমা। আর তাকে খেদমত করে আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ বলে। বন্ধু আমার, এই জন্যে হযরত আলী দ্বিধাদ্বন্দ্বে বসছে, কি করব? মনে মনে কয়, যা করে আল্লাহ, বাকি অর্ধেক দিয়ে বলবো। আল্লাহ কোরআনে বলছেন, কোরআন আইসা আলীর সামনে দাঁড়াইছে, কোরআন বলতেছে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এক গুণ দান করলে আল্লাহ 10 গুণ দিব। একটা আনার ফল আল্লাহর হস্তে ঘুরে দিয়া দেই, আল্লাহ 10টা পাঠাইলে আমার ফাতিমা আরো বেশি খুশি হইব। সুবহানাল্লাহ। কেমন বিশ্বাস আল্লাহর কোরআনের প্রতি। আল্লাহ বলেছেন ফালাহু আশারু আমসালিহা, একটা বেলা 10টা দিব, তাহলে ফাতেমা আরো বেশি খুশি হইব। হাসান হোসেন লইয়া সবাই ধুমসে খাওয়া যাইব। ঠিক আছে দিয়া লাই, বাকি অর্ধেকটা দিছে। জিজ্ঞাসা করে, মুরব্বী বাকি অর্ধেকটা খাইছেন, এখন কেমন? কয়, বাবা আল্লাহ আমার শরীরটা পূর্ণ ভালো করে দিয়ে। সুবহানাল্লাহ। হযরত আলী বাচ্চা, আল্লাহ এক করতে অন্তত রক্ষা হইলো, বাকি 2000 আল্লাহ কি করে? রাস্তা দিয়ে রওনা করছে, কিন্তু মনের মধ্যে খালি কুসা কুসা। আল্লাহ তো বলছেন আমি ফালাহু আশারু আমসালিয়া, 10 গুণ দিব, একটার বদলে আমি 10টা আনার ফল দিব। কিন্তু ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ কথা তো সত্য, কিন্তু আল্লাহ দিতে 2 ঘন্টা বিলম্ব তো হইতে কোন কারণ বলে 2 ঘন্টা পরে দিব। এক্ষুনি 10 মিনিট পর আমি বাড়িতে বসবো, খালি হাতে যাইতে হবে। কিন্তু আল্লাহ তো বলছেন একটার বদলে 10টা। বুড়ারে দিয়া লাইলাম, খালি হাতে ফাতেমার সামনে, আমার লজ্জা পাওয়া লাগবে। হযরত আলীর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, হযরত আলীর মনের মধ্যে এরকম একটা ভয় ভীতি ইতস্তত কাজ করতেছে, দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে। এই অন্তরের খবর কে জানে? সবাই বলেন নাই, জোরে বলেন, আরো জোরে। আমার আল্লাহ কিন্তু ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, অন্তরের খবর কে জানে? আল্লাহ। আল্লাহ জানতেছে আলীর মনের মধ্যে কষ্ট, মুরব্বিরে দিব, এটাও ঠিক আছে। আবার ফাতেমা নবীর মেয়ে, তার খেদমত করবো, আল্লাহ খুশি হইব, এটাও ঠিক আছে। এখন আল্লাহ গো জিবরাইল, আমি আলীর অন্তরে আর কষ্ট দিতে চাই না। এ জিবরাইল, যে আলী আমার কোরআনের কথা বিশ্বাস করিয়া ফালাহু আশরু আমসালিয়া, একটার বদল আমি আল্লাহ 10টা দিব, আমার কথাটা বিশ্বাস করছে, আমি পারি না রে জিবরাইল, আলীর মনে কষ্ট দিয়েছে, তাড়াতাড়ি যা, জান্নাত থেকে, বেহেশত থেকে 10টা আনার ফল লইয়া দৌড়াইয়া ফাতেমার দুয়ারে হাজির হইয়া যা।
যা 10টা আনার ফল লইয়া ফাতেমার বাড়িতে যা। আমার আলী আমার কথা বিশ্বাস করেছে, ফালাহু আশারু আমসালিহা, আমি 10 গুণ দান করব, যা 10টা আনার ফল লইয়া যা। জিবরাইল ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের প্রধান সর্দার হলেন হযরতে জিবরাইল ফেরেশতা। 10টা আনার ফল রওনা করছেন, দৌড় শুরু করছেন। রাস্তার মধ্যে আল্লাহর রাসূল রাসূল জিবরাইল কই যায় তো দৌড়াদৌড়ি কিসের? হাতের মধ্যে কি ফুটলা দেখা যায়? জিবরাইল কইরা আনার ফলের ফুটলা, কোথায় লইয়া যাও? নবীজি মনে করছেন আমার লাগে না হলে আমার সাহাবীদের লাগে বোধহয় আনছে হাদিয়া হিসাবে। কোথায় লইয়া যাও? ইয়া রাসূলুল্লাহ, এইগুলি ফাতেমার বাড়িতে লইয়া যায়। নবী মনে কয় আমার ফাতেমা আমার উরুজ্জার সন্তান, আমার রক্তের টুকরা, আমার ফাতেমা আল্লাহর সঙ্গে কি সম্পর্ক স্থাপন করলো আমি নবী নিজেও জানতে পারলাম না। জান্নাত থেকে আনার ফল আমার মেয়ের জন্য আসে, আমি নবী তো এটার খবর রাখি না। আরে আমার মেয়ে আল্লাহর সঙ্গে কেমন মহব্বতে সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ। জিবরাইল তুমি যাইবা কষ্ট করে, সাহাবীরা তোমরা একজন যাও আমার ফাতেমার বাড়িতে দিয়ে আসো। আবু যর গাফারিকে হুজুর আমি দিয়ে আসি। আবু যর গাফারি 10টা আনার ফল লইয়া রওনা করেছে, ফাতেমার ঘরে দরজা লাগাইয়া রাখছে। তাড়াতাড়ি দরজা খুলেন, আমি আবু যর গাফারি আনার ফল লইয়া হাজির হয়ে গেছি। হাসান হোসেন দরজা খুলেন, আনার ফল লইয়া আইছি। বাচ্চা মানুষ তো আন্না ফলের কথা শুনিয়া আগাইতেছে। আবু যর গাফারি মনে মনে কয় হযরত আলী যে বিশ্বাস করছে, ঘটনা আগেই শুনছে, হযরত আলী বিশ্বাস করছে যে একটার বদল 10টা আল্লাহ দিব, আমি একটা লুহায়া রাখি 9টা দিলাম, দেখি জানি আল্লাহর বিশ্বাসটা কিরকম। একটা লুকায় রাখছে আমোদ করার লাগিয়া। এবার এই যে লইয়া যান আনার ফল গুলি লইয়া হাসান হোসেন ফাতেমার কাছে জমা দেয়। ফাতেমা হাতে লইছে আনার ফলগুলি 9টা। এমন সময় হযরত আলী দরজায় এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনার ফল হাজির, হযরত আলীও দরজায় উপস্থিত। ফাতেমা ডাক দিয়ে গোস্বামী আমার, আমি জানি আপনি অনেক কষ্ট করে চলেন, হারাম খান না, বেহালালি খান না, কষ্ট করে চলেন। আমি বলছি একটা আনার ফল আনার জন্য আপনি কেন গো 9টা আনার ফল পাঠাই দিলেন? ফাতেমা মনে করছে আমার স্বামী দুটো পাঠাইছে সাহাবীর রায় দিয়া, 9টা কেন আসলো? হযরত আলী কয় হ্যাঁ 9টা যে আমাদের না, আল্লাহ দিলে আমাদেরকে 10টা দিবে, না হলে আমরা রাখবো না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। আমার আল্লাহ বলেছেন বালাহু আশারু আমসালিহা, আল্লাহ বলেছেন 10টা দিব। আমি একটা আনার ফল ফাতেমা গো তোমার মহব্বত সারিয়া দিয়া, হাসান হোসেনের মহব্বত সারিয়া দিয়া এই মুরব্বিকে আল্লাহর হস্তে দিয়া দিছি, আল্লাহর কোরআন বিশ্বাস করিয়া বালাহু আশারু আমসালিহা 10টা দিব। এই কথায় আল্লাহ 10টা না দিলে আমি আলী রাখতে রাজি না। সুবহানাল্লাহ বলেন। ইমানের মজবুতি কত! আমি আল্লাহকে বিশ্বাস করিয়া, কোরআন বিশ্বাস করিয়া আমি দিছি 10টার আশায়, 9টা আমি রাখতেছি না। সুবহানাল্লাহ বলেন। এমন সময় আবু যর গাফারি হাসিয়া দিলেন আর বলতেছেন, ভাই ঠিক আছে আপনার কথা সত্য, আপনার ইমানও সত্য, আপনি যে কথা বিশ্বাস করেছেন আল্লাহ বিশ্বাস মতোই পাঠাইছে। আমি আপনাকে পরীক্ষা করার জন্য একটা আনার ফল ভূগোলের নিচে পকেটের মধ্যে লুকায় রাখছিলাম, আল্লাহ 10টাই দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত আলী বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। আমার আল্লাহ বলেছেন 1 গুণ দান করলে 10 গুণ দিবে। এইটার ফলাফল দুনিয়াতে পাবে এবং কিয়ামতে পাবে। বাপে কান্দে মায়ে কান্দে কবরে পড়িয়া, আমরা রে বাঁচাবো তোমরা দান করিয়া। সাপ বিচ্ছু দংশন করে কবরে আসিয়া উতরে আমার মেরে